এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, রীতিমতন সোশ্যাল মিডিয়া বাংলায় আপনারা জানেন যে ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকী ছোট ভাই নওশাদ সিদ্দিকী আলী আকবরের ছোট সাহেব জাদা, তার নাম হলো নওশাদ সিদ্দিকী, যিনি ভাঙড়ের এমএলএ বিধায়ক। 2021-এ ভাঙড়ের মানুষ ওনাকে জিতিয়ে ওখানে ওনাকে এমএলএ বিধায়ক বানিয়েছে। সামনে বিধানসভা ভোট 294টা সিট। তো পশ্চিম বাংলাতে যেখানে আপদ বিপদ, মারামারি, কাটাকাটি, ধর্ষণ, জেনা যা যা হচ্ছে না হচ্ছে, ফুরফুরা শরীফে পীরজাদা ফুরফুরা শরীফের নওশাদ সিদ্দিকী ভাইজান উনি ওখানে আগে যায়। এই জন্য সোশ্যাল মিডিয়ায় বাংলার মানুষ তারা নওশাদকে এক নজরে চেনে, এক নজরে জানে। আর প্রত্যেকটা বাড়িতে মানুষেরা আইএসএফ দলটাকে মানুষেরা চিনে ফেলেছে। তো সামনে বিধানসভা ভোট, নওশাদের উপরে অনেক চাপ চলছে। তার সাথে সাথে 2026-এ আপনারা জানেন যে বিধানসভা বিধানসভা গেটের সামনে আমার ভাঙড়ের ক্যানিং পূর্বে শওকত মোল্লা উনি জ্ঞানী দিয়েছে। তো 2026-এ বিধানসভা ভোট গণনা হবে। আমি আইএসএফ দলটাকে নওশাদকে যদি না হারাতে পারি তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো, রাজনীতি আর করব না। তার সাথে সাথে আপনারা জানেন তৃণমূলের হাতিয়ার ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইজান। মূল হলো আলোচনা আপনাদের কাছে। আপনারা বলেন যে ভাঙড়ে যে নওশাদ সিদ্দিকী 4 বছর ধরে 2021 থেকে 25 পর্যন্ত এই যে সামনে বিধানসভা ভোটটা আছে, নওশাদকে এটা 2 হাত ভরে ভোট দেবে তো না নওশাদ সিদ্দিকীর সাথে তারা বেইমানি গাদ্দারি করবে। কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি ভাঙড়ের মানুষ, কিছু মানুষ অর্থ দিয়ে তাদেরকে কিনে নেওয়া হচ্ছে ভোটটা যেন আইএসএফে খাতা না যায়। তো ভাঙড়ের মানুষ কি নওশাদ সিদ্দিকীর সাথে বেইমানি গাদ্দারি করবে? আপনাদের মূল্যবান মতামত জানাবে। কিন্তু বাংলার মানুষ যারা কাজ করবে, বাংলার মানুষ তাকেই ভোট দেবে, যে মানুষের হয়ে লড়বে, যে মানুষের পাশে দাঁড়াবে, যে মানুষের কথা বলবে, যে মানুষের পাশে আপদে বিপদে ঝাঁপিয়ে পড়ে, তাকে তো বাংলার মানুষ, জনগণ, সাধারণ মানুষ, সংখ্যালঘু তাকে চয়েস করবে। 2026-এ নওশাদ ভাঙড়ে জয়ী হবে না হবে না? আপনাদের মূল্যবান মতামত জানাবেন।